বিষয়টা বলতে ওই আমার এই বাড়ির সামনে একটা ওই ছেলেটা যেটা আকাশ নামে যে ছেলেটা, ওই ছেলেটা এই বাড়ির সামনে একটা বাড়িতে কাজ করতে আসতো আজ থেকে 1 বছর আগে থেকে। এই কাজ করতে এসে যাই হোক আমার মেয়ের সাথে হয়তো কথা বলুক, যাই হোক পাড়ার সামনে। হ্যাঁ, আমার মেয়ে এই বছর মাধ্যমিক 8-এ উঠেছে, 10-এ উঠেছে। এবারে ওই যেহেতু ওটা বললো আমার মেয়ে যে লাস্টেই যে হাসপাতালে গিয়ে এই কথাটা বললো, ছেলেটা নাকি এরকমই বারবার ওকে বলছিল, বিয়ের কথা বলছিল। মেয়ে তখনই বলেছে কি 18 বছর না বয়স হলে আমি বিয়ে করব না, আর যদিও তোমার বিয়ে করার এরকমই থাকে আমার বাড়িতে গিয়ে জানাও, আমি পালিয়ে বিয়ে করার আমার মানসিকতা নেই, বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে পাঠাও তখনই হবে। তো ওইটাই ক্ষেত্রে রাজি। এইরকমই কিছু আমি বুঝতে পারিনি, যে বাড়িতে ছিলাম, আমি তো বাড়িতে কম থাকি, সে বুঝতে পারিনি। তারপর ওই ছেলেটা বললো কি একদিন ওই শনিবার 18 তারিখ যেটা স্কুলের সামনে আসে, এসে একবার এসে ঘুরে চলে যায়, দেখে ওদের সাথে কথা বলে। তারপরে আবার রিপিট আসে 11টা নাগাদ। 11টা নাগাদ এসে ওই কি হাতে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, নিয়ে এসে আমার মেয়েকে বলছে খাও, জোর জোর করছে খাবে না। তখন মেয়ে বলছে না খাবো না, আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, খাবো না। তারপর জোর জার করতে ও ছেলেটা বলছে না আমিও তো খাবো, তুমি খাও বলে ওকে দিয়েছে, খেয়েছে, আমার মেয়ে খেয়েছে, তারপর ছেলেটাও খেয়েছে। আমার মেয়ের সঙ্গে আরও তার বোন একজন ছিল বান্ধবী, নীলা বলে, ও খেয়েছে। এবার ছেলেটা এদেরকে খাওয়ানোর পরে এরা সরস্বতী পুজোর কার্ড দিতে বেরিয়ে গেছে স্কুল থেকে। তারপরেই ছেলেটা নাকি আবার নিয়ে এসে এখানে ওর একজন যে বন্ধু কাজ করতো ওর সঙ্গে, ওকেও নিয়ে এসে কি দিয়েছে, খেয়েছে বললো, এটাই শুনলাম। তারপরে আমার মেয়ে তো বাড়ি এলো শনিবার, এসে বমি পায়খানা এইসব করছে ও। যাই হোক ডাক্তার আমাদের এখানে মানে বাড়ির পাশেই হাতুড়ে ডাক্তার, যেটা কোয়াক ডাক্তার থাকে, তাকে ডেকে দেখালাম। রবিবার দেখিয়ে দেখলো, বলছে গ্যাস অ্যাসিড হয়ে গেছে, ওষুধ দিয়েছে কিছু কিছু দেওয়ার পরেই সোমবার দিন খুব ভালো ছিল। সোমবার ভালোর পরে কিন্তু সোমবার দিন ভোর থেকে মঙ্গলবার যেটা, ওটাই বমি, প্রথমেই রক্ত বমি করে, আবার ডাক্তারবাবুকে ডাকার পরে ডাক্তারবাবু বলছে ওর গলার কিছু একটা হয়তো প্রবলেম হয়েছে, জিভ সাদা টাদা হয়ে গেছে, তো ওকে একটু দেখাও, গলার ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তমলুক। ওখানে ডাক্তারের কাছে ভিড় প্রচুর বলে আমরা আবার হাসপাতালে দেখাই গলার ডাক্তার, আউটডোরে নিয়ে গিয়ে দেখানোর পরে ওখানে বললো তুমি ইমার্জেন্সিতে নিয়ে যাও, এদের একটা কোনো প্রবলেম আছে। কারণ ইমার্জেন্সিতে যখন নিয়ে আসি ডাক্তারবাবু দেখে বলছে ঘাস মারা বিষ খেয়েছে এরা। এটাই বলতে আমরা তখন অবাক হয়ে গেলাম, কি ঘাস মারা বিষ খেয়েছে। মেয়েদেরকে জিজ্ঞেস করলাম, মেয়েরা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছে, মেয়েরা বলছে না আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। বলছে না আপনারা ঘাস মারা বিষ খেয়েছে, মেয়েরা তখনও বলছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। তারপরে ডাক্তারবাবু চেক আপের পরে বলছে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে ঘাস মারা বিষ ছিল। ওটা কে খাইয়েছে না ওই বললো আকাশ নামে ছেলেটা। মেয়েও স্টেটমেন্ট আমাকে দিয়েছে, এবং থানা থেকে যেটা আমি জানিয়েছিলাম ওখানে গিয়ে মেয়েও বলেছে আকাশ ওর বাড়ি কুসুলপুর, সেই খাইয়েছে।
তো এখন আমার মেয়ে তো নেই, আর এখন ডাক্তারবাবু বললো প্রচুর সিরিয়াস, মেয়ে আমার এই 2 তারিখে মারা গেল। কি চাইছেন? ওর তো সাজা চাই, আমি জীবনের মতো ওর ফাঁসি চাই। কেন ও না, আর ওকে দেখে আর কেউ এইরকমই কোনো কারোর বাবার কোল খালি না করে, কিন্তু কোনো ছেলে না সাহস পায়। আমি চাই ওর ফাঁসি হবে বাস। ওর, আমার মেয়ে মারা গেছে, আরও একটা মেয়ে এখন পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালের মধ্যে। তো ওকে ছাড় রাখলে ওর দেখেই তো আরও কিছু শিখবে সবাই। তো ওকেই এরা মারা গেছে যেহেতু আমাদের কোল খালি আছে, ওকেও মেরে দেওয়াটাই উচিত। যে করে হোক সাজা দেওয়া উচিত, যাবজ্জীবনের মতো ফাঁসি, একবারের মতো ফাঁসি ওরা। এটাই চাইছি আমরা, আর কিছু। আমার নাম তপন কুমার ভাই। একটা মেয়ে মারা গেছে, ওর সঙ্গে আকাশের একটা বিয়ের প্রস্তাব দিয়েছে, এবং কিছু আপনার বাড়িতে কিছু শুনিনি বাবু, ওগুলা ওগুলা কিছু শুনিনি, মানে কিছু জানিনি। না, ঘটনাটা শুনেছেন যে কি হয়েছে? ঘটনাটা শুনে ঠিক মতো শুনিনি বাবা, মানে আপনার নাতি যে একটা করেছে, একটা অভিযোগ বিষ খাইয়েছে একজনকে, এই বিষয়টা কিছু জানেন? কিছু জানিনি বাবা, মানে আমি তো দেখো তো বাবা, এই আমার শরীর বুড়ার লোক বাবা। আমার ছোটবেলা থাকতে ওই মা মারা গেছিল, সেই দিন থাকতে আমি ওকে দেখাশোনা করি। আকাশ কি কাজ করে? ওই এথের কাজ করতো, হ্যাঁ, কিসের কাজ করে? পাকার ঘরের কাজ করতো। ও বাড়িতে কিছু জানায়নি যে এরকম একটা মেয়ে? না 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 বাবু, কিছু জানায়নি, আর আমিও জানিনি বাবা। ও কি মানে কি কিছু মানে বাড়িতে এসে কি খবর হবে কারোর সঙ্গে না নেশা না মেন্টাল করতে গেছে? না না, ওর শুধু মাথার ডিস্টার্ব, মাথার ডিস্টার্ব। ওর জন্য সব কাগজপত্র সব করে দেওয়া আছে, ডাক্তার দেখানো হয়েছিল। তারপরে এইরকম দেখিয়া ডাক্তারও দেখানো বন্ধ আছে, তারপরে যেখানে লিয়া গেছিল সেখান থাকতে ওষুধও দিচ্ছে। মাথার ডিস্টার্ব বলতে কি রকম? মাথার ব্রেনের ডিস্টার্ব, ওই সব কাগজপত্র সব করা আছে। এই যে আকাশ যে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে, আপনারা কি বিশ্বাস করে ওটা ঘটিয়েছে? বাবা আমি তো বলি কিছু জানিনি, হ্যাঁ আমরা কিছু জানিনি। যে আকাশকে থানায় ধরে নিয়ে গেছে, এটা জানেন তো? শুনছি এখনো আমি এই ঘরেই আছি বাবু, আমি তো কোথাও যাইনি, এইখানেই আছি আমি। আর গ্রেপ্তার কথা বাড়ি থেকে করে নিয়ে গেছে না অন্য কোথাও থেকে? তাও বাবু জানিনি গো, যে কোথা গেছে, কোথা কি করছে, কি ওর বাবা কোথা গেছে, তাও আমি কিছু জানিনি। আপনার নাম? আমার নাম, আমার নাম সুশীলা সামন্ত। আকাশের কে হবে? আমি ঠাকুমা হই। না, আমরা তো সামান্য কোনো জানিনি। আমার মেয়েটা ওই দিন স্কুল থেকে এসে খেয়ে টিউশন গিয়েছিল, এসে কি বমি করতেছে। আমরা তার বাবাকে বলি যে বমি করতেছে, তার বাবা তারপর ডাক্তার ডাকে বলে অ্যাসিড হয়েছে, বমির ওষুধ দিছে, ইঞ্জেকশন দিয়েছে, জানি না আমরা খেয়েছে নাকি। তারপরে বলেনি যে থামস আপ খেয়েছে সুধা। তারপরে ডাক্তার কাছে নিয়ে গেছিল, তারপর বাড়িতে জিজ্ঞাসা করি আর কি খেয়েছি, বলে না। এই যে ছেলেটার সঙ্গে কোনো সম্পর্ক, এই ঘটনা কি না আমি কিছু জানিনি। কোনো প্রেমের সম্পর্ক কি ছিল ছেলেটার সঙ্গে? আমরা জানিনি তাও কিছু, জানতে পারিনি তো কিছু। বাড়িতে কখনো কিছু বলেছিল? না কিছু বলেনি, কেন ওর বাবা তো একটু কড়া ছিল, তাও আমি যা বলতো আমাকে ওর বাবাকে বলে দিতাম বলে আর কিছু বলেনি। কি চাইছেন এখন? আমাদের কোল যে খালি করে যে আমরা চাই তাদের শাস্তি হোক, আর কিছু চাই না। আমার চাই না, আমি তো বাড়িতে পারি। আরে আরে আমি জানি না। আমি মুখে জানাই, আমি জানি না। আমি মুখে জানাই।
মাত্র 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস, তাও আবার স্বাস্থ্যসাথী প্রকল্পে। বিপি পোদ্দার হসপিটাল, কলকাতা। আপনার এলাকার সমস্ত সহযোগিতার জন্য যোগাযোগ করুন রামচন্দ্রগিরি, মোবাইল নাম্বার 9830654794। এছাড়াও যাবতীয় অপারেশন যেমন করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, ব্যথাহীন রেডিয়াল অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার বসানো, ভালভ রিপ্লেসমেন্ট, হার্ট ফুটো, হাঁটু সার্জারি, কোমর সার্জারি, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, অর্থোস্কোপি হাড়ের সমস্যা, নিউরোস্পাইন সার্জারি, মেরুদণ্ডের যত রকম সমস্যা, গল ব্লাডার স্টোন, পিত্তপাথড়ী, ইআরসিপি অথবা সেন্ট রিমুভাল, কিডনি স্টোন, প্রোস্টেট, মূত্রথলিতে টিউমার, এভি ফিস্টুলা, কানের নানাবিধ সমস্যা, হিস্টেরেক্টমি অথবা জরায়ু সংক্রান্ত সমস্যা, মাইক্রো ও ল্যাপ্রোস্কোপি সার্জারি সহ একাধিক অপারেশনের সুব্যবস্থা রয়েছে। বিশেষ দ্রষ্টব্য, ক্যান্সার সহ যে কোনো বড় ধরনের রোগের জন্য অবশ্যই যোগাযোগ করুন রামচন্দ্রগিরির সঙ্গে। মোবাইল নাম্বার 9830654794।